জগতে যতগুলো জীবকে সৃষ্টি করেছে, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে, তার কোনো উপায় থাকবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কোনো উপায় তার থাকবে না, দুনিয়া তাকে ছাড়তে হবে, মরণের স্বাদ তাকে গ্রহণ করতে হবে, দুনিয়া তাকে একদিন লাথি মেরে দেবে, দুনিয়াকে ছেড়ে তাকে একদিন যেতে হবে, পেছনে পেছনে এ দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তারপরে তোমার জীবনের হিসাব হবে রে বান্দা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। বান্দা রে, এই পার্থিব জগতে যতদিন তুমি বেঁচে থাকবে রে, এই বেঁচে থাকা অবস্থায় যে কর্মটা তুমি করবে, যে আমল তুমি করবে, সে আমলের বিনিময় সে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, এই দুনিয়া ধ্বংসের পরে হাসরের ময়দান তৈরি হবে, আমি আল্লাহ সৃষ্টি করব, হিসাবের দিন শুরু হবে, হিসাবের পালা তোমার শুরু হবে। তোমার জীবনে যে আমলগুলি করেছ, সে আমলের বদলা সেই দিন তোমাকে পাই পাই বুঝিয়ে দেওয়া হবে। বান্দারে, কোন জিনিস লুকায়িত থাকবে না, রবে না, রবে না। যা জীবনে আমল করব, দুনিয়া একদিন ছাড়তে হবে, উপায় কিছু থাকবে না। এ দুনিয়ার বদলা, এ দুনিয়ার কর্মের বদলা এই দুনিয়াতে, এই পার্থিব জগতে আমি আপনি যদি একটা নেকির কাজ করে থাকে, ওই নেকিটা যদি অনুপরিমাণ হয়, যারা পরিমাণ হয়, সেটাও আমার আপনার সামনে তুলে ধরা হবে, ছেড়ে দেওয়া হবে না, লুকায়িত রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামাইয়ামাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, এ বান্দিরা শুনে নাও, জীবনে যদি তুমি একটা অনুপরিমাণ নেকির কাজ করো রে বান্দা, তোমার জীবনে যদি একটা যারা পরিমাণ নেকির কাজ হয়ে থাকে, এটাও তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে, তোমার সামনে হাজির হয়ে যাবে, এরও বদলা আমি আল্লাহ তোমাকে দেব, এটাও লুকায়িত রবে না, সব বহির প্রকাশ হয়ে যাবে। এমন ভাবে আমার আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, দুনিয়ার বুকে, এই পার্থিব জগতে যতদিন তুমি হায়াতে বেঁচে আছো, তোমার দুনিয়ায় থাকাকালীন যদি একটা অনুপরিমাণ যারা পরিমাণ একটা পাপের কাজ তুমি করে থাকো, এই পাপটাও তোমার সামনে কিয়ামতের দিন বহির প্রকাশ হয়ে যাবে, এটারও হিসাব হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে, লুকায়িত রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, পরিপূর্ণ জীবনের তোমার হিসাব হবে, তোমাকে বদলা দেওয়া হবে, সব কিছুর বদলা তুমি পেয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে যেই দিনে বদলা দিয়ে দেওয়া হবে, দুনিয়ার আমলের বদলা তোমাকে দিয়ে দেওয়া হলো, তোমাকে বদলা দেওয়ার পরে তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয়, জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তুমি যদি জান্নাত নসিব করে, তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারো, তোমার জীবনের হিসাব বদলা পাওয়ার পরে, জীবনের কর্মের বদলা, তাহলে বান্দা ফাকাদ ফায়ে হলে কামিয়াব, তুমি হলে সফল কাম। কে গেছে যে দেন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার,
বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবি পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। এ কটা বার্তার পরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যে জীবনের যার হিসাবের পরে যে বদলা পাওয়ার পরে, পুরস্কার পাওয়ার পরে জাহান্নাম থেকে বেঁচে গেল, সুখের জায়গা লাভ করলো জান্নাত, দুঃখের জায়গা কষ্টের জায়গা থেকে বেঁচে সুখের জায়গা যে লাভ করলো, আল্লাহ বলছেন সে হলো কামিয়াব। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা এটা হলো সতর্কবাণী। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা বান্দিরা শুনে নাও, যে দুনিয়ায় তোমরা রয়েছো, যে দুনিয়ার মেহমান তোমরা, তোমাদেরকে যে দুনিয়ায় আমি প্রেরণ করেছে, যেখানে আছো রে বান্দা, এ দুনিয়াটা হলো ধোকার জায়গা, এ দুনিয়াটা হলো ধোকার জায়গা। এ দুনিয়ার ধোকায় তুমি পড়ে যেও না, নচেত তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম যে দুনিয়ার ধোকায় পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথ, আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেখা পথ যে অবলম্বন করবে না, সে বরবাদ হয়ে যাবে। সে সুখের জায়গা লাভ করতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। এক কথাই যে মানুষটা, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা বান্দে এ দুনিয়ার মোহমায়ায় পড়ে দুনিয়ার জালে ফেসে গিয়ে ফেসে যাবে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া হচ্ছে মোহমায়ার জায়গা, এ দুনিয়া হচ্ছে ধোঁকাদারের জায়গা। রে আল্লাহর গোলাম, এ দুনিয়াকে আমি আপনি আজকে আঁকড়ে ধরে রাখি বলে আজকে আমার আপনার ভেতরে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আখিরাতের পুঁজি আমি আপনি গোছাই না। শুধুমাত্র দুনিয়ার ধোঁকায় পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে শুধু টাকা আর টাকা, শুধু দুনিয়া কামাই, শুধু দুনিয়ার জন্য ছোটাছুটি করে, সব আমার আপনার এ দুনিয়ার মোহমায়ায় পড়ে বরবাদ হয়ে যাচ্ছে। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, এ মসজিদের ওই পালকি আয়না তুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করে। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা
বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ফেলেছো, এই দুনিয়াকে ভালোবেসেছো, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গেছো, অথচ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী জায়গা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, চিরস্থায়ী এবং উত্তম। আখিরাতকে ভালো করতে চাইলে, আখিরাতে আমি আপনি সুখের জায়গা পেতে চাইলে, এই ধোঁকাদারি দুনিয়াতে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? এই দুনিয়ার মোহে যারাই পড়েছে আর যারা পড়ে যাবে তাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা এই দুনিয়া হচ্ছে মোহ মায়ার জায়গা, এটা হচ্ছে ধোঁকার জায়গা, এটা হচ্ছে ধোঁকাদারি জায়গা। আজকে আমি আপনি দুনিয়াকে আঁকড়ে ধরে আছি, যেই দিন মালাকুল মউত আমার আপনার শিওরে দাঁড়াবে, আমার আপনার দম কবজ করে নেবে, দুনিয়া আমাকে আপনাকে লাথি মেরে দেবে, দুনিয়া আর আমাকে আপনাকে রাখবে না। এ আল্লাহর গোলাম, আজকে এই দুনিয়ার আমি আপনি আমার আপনার জীবনকে, আমার আপনার এই দামি দামি দেহটাকে, আমি আপনার নফসকে, আমার আপনার আত্মাকে আমি আপনি দাম দিচ্ছি না দুনিয়ার মোহাব্বতে পড়ে। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ধরবেন, যেই দিন আমাকে আপনাকে জাহান্নামে দেবেন, যেই দিন এই দুনিয়ার মোহাব্বতে পড়ে থাকার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখা পথকে আমি আপনি ভুলে থেকে আমি দুনিয়ার মোহাব্বতে পড়ে সেই পথকে অবলম্বন না করে শয়তানি পথ অবলম্বন করে যদি থাকি, আখিরাতের মাঠ, আখিরাতে কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সেই দিন আফসোস করব, চিৎকার করব আর আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করে দাও। আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন না। আর কি জবাব দেবেন আল্লাহ? না, জটা ছেলে হারাবে এখানে কোনো এলান হবে না। হারিয়ে গেছে, যার ছেলে আছে ও দৌড়াদৌড়ি করবে, অত টেনশন নিতে হবে না। জি, নিয়ে থাকেন ওখানে। এদের 3টা হয়ে গেল, এদের 10-20 মিনিটের মধ্যে। জি, এবারে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা মহব্বতে পড়ে আছো, একদিন তুমি আফসোস করবে। কবে? এই আয়াতটা শুনেন, তারপরে আপনাদেরকে দুনিয়ার দাম কতটা, মূল্য কতটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যেই দিন ওই সমস্ত পাপীদেরকে, ওই সমস্ত হতভাগাদেরকে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মহাব্বতে পড়ে থেকে আমি আল্লাহ আমার দ্বীনকে ভুলে গেছে, আমার দেখা পথ, আমার দেওয়া পথ অবলম্বন করেনি, ওই সমস্ত হতভাগারা কিয়ামতের ময়দানে তাদের বিচারের পরে, হিসাবের পরে জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে এবার তাদের জাকামদানি শুরু হয়ে যাবে। ডিটেনশন ক্যাম্পে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, অগ্নিকুণ্ডে তাদেরকে দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আমার আল্লাহ বলেন, বান্দা যখন পাপীদেরকে, হতভাগাদেরকে, দুনিয়ার মহব্বতে পড়ে থাকা বান্দা বান্দীদেরকে, হতভাগিনীদেরকে জাহান্নামে যখন দিয়ে দেওয়া হবে, আযাব তাদের শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, দুঃখের জায়গা, কষ্টের জায়গায় তাদের কষ্ট যখন শুরু হয়ে যাবে, চিৎকার করবে, চিল্লাবে আর বলবে, রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, এ আমাদের রব পালন করতা, তুমি আমাদেরকে বের করে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও। মাবুদ রে,
দুনিয়ায় সৎ আমল করে নাই, নামাজ রোজা করে নাই, দুনিয়ার মহাব্বতে পড়ে থেকেছে, শুধু দুনিয়া দুনিয়া করেছে, দুনিয়াকে শুরু এবং শেষ মনে করেছিলাম। তোমার দেখা পথ আমরা অবলম্বন করে নে। 5 বার দিনে ডাক এসেছে, তোমার ডাক ডেকেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে আজান পড়েছে, আমি তোমার পাপী বান্দা, তোমার ডাকে আমি সাড়া দেই নাই। রব্বুল আলামিন সদাই পাপের কাজ করেছে, মাবুদ তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করে দাও। এই বলে সবাই ওই হতভাগারা যারা দুনিয়াতে অলসতা করে দিনকে কাটিয়েছে, দুনিয়ার মহাব্বতে পড়ে দিনকে কাটিয়ে থাকবে, তারাই বলবে আল্লাহ না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। এ আল্লাহ, দুনিয়ায় সৎ আমল করেছে, বেনামাজে হয়ে থেকেছে, মালের যাকাত দেই নাই, আর নামাজ রোজা করি নাই। রব্বুল আলামিন তাস খেলেছি, জুয়া খেলেছে, মদ পান করেছে, জেনাবাজি করেছে, এক কথায় যতগুলো পাপের কাজ ছিল সদাই আমার হাত পা আমার মন পাপের দিকে অগ্রসর হয়েছে, পাপের কাজে পা বাড়িয়েছে দুনিয়া লুটার জন্য। শুধু দুনিয়ার মহাব্বতে আমার মন থেকেছে। আল্লাহ তোমার ডাকে সাড়া দিই নাই, আল্লাহ একবার প্রেরণ করে দাও, দুনিয়ায় যেতে দাও, আর সে আমলগুলি করবো না রে আল্লাহ, দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করে দাও। আমার আল্লাহ সেই দিনে বলবেন, বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম। আল্লাহ তাআলা বলবেন ওই মানে হতভাগাদেরকে, পাপীদেরকে, দুনিয়ার মহাব্বতে পড়ে থাকা ব্যক্তিদেরকে, তোমাদেরকে কি দুনিয়ায় আমি আয়ু দিই নাই, আমি তোমাদেরকে কি বয়স দিই নাই, তোমাদেরকে কি আমি জীবন দিই নাই? দিয়েছিলাম রে বান্দা, দিয়েছিলাম রে বান্দে, দিয়েছিলাম রে পাপীরা, 60, 70, 80, 100 বছর জীবন দিয়েছিলাম। সেই জীবনে যদি তোমরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দারে, তোমাদের আয়ু দিয়েছিলাম, তোমাদের সময় দিয়েছিলাম, সে সময় যদি একটু বিবেক প্রয়োগ করে দেখতে, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখতে, আমার উপদেশ তোমরা গ্রহণ করতে, তাহলে আজকে তোমাদের এই জায়গায় হতে হতো না, তোমাদেরকে এই জায়গায় আসতে হতো না। কিন্তু বান্দা, তোমরা দুনিয়ার মহাব্বতে এতই মেতে গিয়েছিলে, দুনিয়ার মোহে এতটাই পড়েছিলে যে আমি আল্লাহ আমাকে বলে ভুলে থেকেছ, আমার শাস্তিকে তুমি গ্রাহ্য করনে, অগ্রাহ্য করে চলেছ। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। ওয়াজাআকুমুন নাযীর, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, পথ প্রদর্শনকারীদেরকে প্রেরণ করেছিলাম, ভয় দেখাবার জন্য পীর নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, এবং নবী রাসূলেরা তোমাদেরকে ভয় দেখিয়েছিল। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ সেই দিন বলবেন, বান্দা আজ কি তোমাদের কোনো উপায় নাই? দুনিয়ায় তোমরা যে করেছো, ওই দুনিয়ায় যা করেছো তার বদলা তোমরা নাও, তোমাদের কোনো উপায় নাই। ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। বান্দা, আজ কি দুনিয়ার মহাব্বতে পড়ে থেকে শুধু দুনিয়া দুনিয়া করেছো, দুনিয়ায় টাকা কামাই করেছো, হালাল হারাম দেখোনি, দুনিয়ার মহাব্বতে পড়ে থেকেছো, আমাকে ডাকোনি, আমার সামনে মাথা নত করনি, তুমি আমাকে ডাকোনি, তোমার শক্তি তুমি দেখিয়েছিলে, দুনিয়াদারি করেছিলে। বান্দারে, আজকে তোমাদের কেউ এখানে সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতা করবে না, তোমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়। হায় আজ আছে তারা কে গেলে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দু
উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসি রয়েছ বসে এসে বড় পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, এ মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। আমূল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার যেন মরে বার কালে। এই ওয়াসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, মরিলে আমার তরে শুনো বারে বার। কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জ্বলে খাটলেতে করে। দুই হাত জ্বলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল। সকলে থাকিল আজ, সব কিছু থাকিল আজ, খালি হাতে গেল এরই নাম হলো দুনিয়া। বন্ধু আমার, দুনিয়া ছেড়ে যেতে হবে খালি হাতে। দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়া আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়া আপনাকে বরবাদ করে দেবে। কেন রে আল্লাহর গোলাম, এ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছুই নাই। এ দুনিয়া হলো অমূল্য, মূল্যহীন, এর মূল্য আল্লাহর কাছে কিছুই নাই। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছের পরের সমপরিমাণ থাকতো, তো আমার আল্লাহ এ দুনিয়াতে কোনো পাপীকে, কোনো বেঈমানকে, কোনো আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ঘোট পানিও পান করতে দিতেন না, দিতেন না, দিত না। তাহলে দুনিয়াটা কি মূল্যহীন, কোনো দাম নেই। জি, এই মূল্যহীন জায়গায় আমরা এই দুনিয়াকে এত মূল্য দিয়েছি, এত দাম দিয়েছি যে নিজের জান থেকেও বেশি আমি আপনি দাম দিয়ে ফেলেছি। আল্লাহর গোলাম, এই জানকে বাঁচাতে হলে, এই জানকে বাঁচাতে হলে দুনিয়াকে মূল্য দিতে হবে না। দুনিয়ার মোহ মায়া থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার মায়া জাল থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নচেত আখিরাত বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া হচ্ছে মূল্যহীন জায়গা। আর একটা হাদিস সংক্ষেপে বলি, বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক বাজার দিয়ে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরামেরা সঙ্গে আছেন। জি, আর যে জায়গা দিয়ে অতিক্রম করছেন, যে রাস্তায়, যে রাস্তার পাশে একটা ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। তার কানগুলো ছোট ছোট, কানগুলো তার ছোট ছোট, কানগুলো মোড়া মোড়া, ছোট বাচ্চা মারা গেছে। ছাগলের বাচ্চাটাকে বিশ্বনবী দয়ার কান্ডারে মরা ছাগলের বাচ্চাটাকে আল্লাহর নবী হাতে নিলেন। নেওয়ার পরে সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা, রে আমার সাহাবীরা, রে আমার তোমরা বলো, এই যে মরা ছাগলের বাচ্চাটা আমি নবী যে তোমাদের কাছে বিক্রি করতে চাই, কে আছো তোমরা এটাকে নেওয়ার জন্য? কে তোমরা কিনে নিতে ভালোবাসো? কে বকে ছাগলের বাচ্চাটা কিনে নেবে? দিরহামিন এক দিরহামে, বেশি টাকা লাগবে না, অনলি 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 এক দিরহাম দিয়ে তোমাদেরকে দিয়ে দেব। কে নেবে? কে পছন্দ করো? এটা কিনে নেবে কে? এ মরা ছাগলের বাচ্চাটা এক দিরহামে কে কিনে নেবে? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকে কিনে নিতে চাই না, এতে আমাদের কোনো লাভ হবে না, এতে আমাদের কোনো লাভ হবে না, আমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, কে নেবে? ফ্রিতে নাও, ফ্রিতে নিয়ে নাও। সাহাবায়ে কেরামেরা ফ্রিতেও নিতে চাইলেন না। রে আল্লাহর গোলাম বিশ্ব নবী
দয়ার কান্ডারে সেই মুহূর্তে বললেন, ওরে আমার সাহাবীরা, এই বাচ্চাটা, এই মরা ছাগলের বাচ্চাটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, তোমরা দাম দিতে চাও না, এটাকে 1 দিরহামে কেউ কিনে নিতে চাও না, ফ্রিতেও নিতে চাও না, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, শোনো, এই যে পার্থিব জগৎ দুনিয়া, এই দুনিয়াটা এই মরা ছাগলের বাচ্চার থেকেও মূল্যহীন আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে 5 পয়সাও এই দুনিয়ার দাম নাই রে আল্লাহর গোলাম। এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, এ দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আমি আপনি আখিরাতকে বরবাদ করে দিয়েছে, বরবাদ করে দিচ্ছে। কিন্তু আমার আপনার মতো মুসলমান, আমার আপনার মতোই আল্লাহর বান্দারা, রসুলের সাহাবীরা এ দুনিয়াকে মূল্যায়ন করেনি, নিজের জানকে বাঁচাবার জন্য আখিরাতকে অগ্রাধিকার দিয়েছেন, আখিরাতের জন্য এ দুনিয়াতে আমল করেছেন এবং দুনিয়ায় মুসাফিরের মতো জীবন যাপন করেছেন, দুনিয়াতে প্রতীকের নাই জীবন যাপন করেছেন, দুনিয়ার মহব্বতে কখনো পড়ে যান নাই, দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার মায়া জাল থেকে নিজেকে সদায় বাঁচিয়ে রেখেছে। জি, আজকে আমরা দুনিয়ার জন্য আমরা কাঁদি। দুনিয়ায় কোনো জিনিস হারিয়ে গেল, দুনিয়া আমাদের ছুটে যাচ্ছে, আমাদের কান্না আসছে, কেন দুনিয়ার মায়া আমাদের মধ্যে বেশি। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদালু কলবুল কাবীর শাবান ফি ইথনাতাইনি ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমালে। আল্লাহর নবী বলেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার ভেতরে দুটো জিনিস সদাই জওয়ান থাকে, একটা হলো দুনিয়ার মহব্বত, দ্বিতীয়টা হলো আমি আরো বাঁচবো রে। এটা মানুষ চলতে পারে না, লাঠি ধরে হাঁটছে, 10 বার পড়ছে 10 ডাঙে, ওকে বলেন, ও এখনো ওর মনটা চাইছে আমি এখনো আরো বাঁচবো, অনেক দিন বাঁচবো, এই আশাটা তার মধ্যে সদাই জওয়ান থাকে। বিশ্বনবী বলেছেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু দুনিয়ার মহব্বত তার ভেতরে সদাই জওয়ান থাকে। রে আল্লাহর গোলাম, যদি মুমিন হয় তাহলে তার ভেতরে দুনিয়ার মোহ গ্রাস করতে পারবে না, তাকে দুনিয়ার মহব্বত তাকে কাঁদাতে পারবে না, দুনিয়ার মহব্বত তাকে কাঁদাতে পারবে না। রে আল্লাহর গোলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী দয়ার কান্ডারের সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী, যে সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তিনি মৃত্যু সজ্জায় পতিত, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, মৃত্যু সজ্জায় পতিত, এমন সময় অজর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি যেন বইছে, ঝর্ণার মতো যেন পানি বইছে, চোখ দিয়ে পানি বইছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আর পাশে বসে আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বসে আছে, তারা বলছে, আবু হুরায়রা, তুমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে এত কান্না করছো নাকি? দুনিয়ার মায়া, ছেলে মেয়ের মহব্বত, আত্মীয় স্বজনের মায়া মহব্বত, মালধন দৌলতের মহব্বত তোমার গাড়ি বাড়ে আছে রে আবু হুরায়রা, এ গাড়ি বাড়ির মহব্বত কি তোমাকে কাঁদাচ্ছে নাকি? তুমি কিসের জন্য কাঁদছো রে? তোমার চোখে জল কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলছেন, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দারা, এ ওয়াবুজেরা, তোমরা কি এটা ভেবে নিয়েছো আমি আবু হুরায়রার মহব্বতে কান